পাত্রের ভিতর যা আছে সে যদি নিজে কথা বলে ওঠে তাহলে কেমন হবে? আবু জাহেল ভেবে বলল, তাহলে তো আরো ভালো হবে। যদি সে নিজেই বলে ফেলে সে কি, তবে তো সন্দেহের কোনো অবকাশই থাকে না। আমি তখনই কালিমা পড়ব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মহল্লাবাসীদের সবাইকে ডেকে আনা হলো। একটি বড় মাঠে সবাই জড়ো হলো। মাঠের মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেল দাঁড়িয়ে আছেন। চারিপাশে জনতার ভিড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকিয়ে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, কে তুমি? আমার আল্লাহর হুকুমে কথা বলো। আল্লাহ সুবহানাহু তাআলা তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দেখো আমার বন্ধু পাত্রের দিকে ইশারা করছে, তার সম্মান রক্ষার জন্য এই সাপটিকে জীবিত করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ছায়ের মধ্যে থাকা সেই নিঃশেষ হওয়া সাপকে আবার জীবিত করে দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলো। আল্লাহর কুদরতে সে সাপটি কথা বলা শুরু করলো। কণ্ঠে কান্না আর অনুতাপ। সে বলল, হে আল্লাহর প্রিয় নবী, আমি মুসা আলাইহিস সালামের উম্মত। আমার নাম হারেসা। আমি আপনার সান্নিধ্য পেতে মদিনা থেকে রওনা দিয়েছিলাম।